হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও নতুন একটি ক্লাস নিয়ে আজকে চলে এসেছি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থী বোনদের জন্য। তো আজকে আরও একটি প্রিপারেশন টেস্ট তোমাদের নেওয়া হবে। তো আগামীকাল এবং আগামী পরশুদিন যাদের পরীক্ষা আছে তোমরা তো অবশ্যই বাকি সমস্ত জেলার পরীক্ষার্থীরা তোমরাও আজকের টেস্টটি দাও এবং যাচাই করে নাও তোমাদের প্রিপারেশন কত দূর হলো। তো আজকের প্রশ্নগুলি আইসিডিএস এবং ওমেন এমপাওয়ারমেন্ট রিলেটেড প্রশ্ন রয়েছে। তো আশা করি প্রত্যেকে তোমরা পড়াশোনা এতদিন খুব ভালো করে পড়েছো এবং আমাদের আইসিডিএস এর বইটি যারা কিনেছিলে আশা করি তোমাদের বইটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের প্রশ্নগুলি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলার অপেক্ষা রাখে না। তো প্রত্যেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের কিন্তু পারা চাই। তো তোমরা প্রত্যেককে পেন খাতা নিয়ে রেডি হয়ে যাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং জিকে টেক বাংলার সঙ্গে থেকো আইসিডিএস এর প্রস্তুতির জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। শুরুতেই তোমাদেরকে বলি প্রশ্ন এবং উত্তর আমি খুব তাড়াতাড়ি বলবো, তো তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে উত্তর করার চেষ্টা করবে। আরেকটি কথা, ভিডিও শেষে আমাকে জানাতে কিন্তু ভুলো না কি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস কি ধরনের প্রকল্প? তো এটি হলো শিশু ও নারী বিকাশ প্রকল্প, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে কাজ করে? সঠিক উত্তর অপশন সি, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে। পরের প্রশ্ন, এই প্রকল্পটি কত সালে চালু হয়? তো আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল তোমরা সবাই জানো 1975 সালের 2রা অক্টোবর, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস এর ধারণাটি কোথা থেকে এসেছে? তো সঠিক উত্তর অপশন সি দেখো মিড ডে মিল প্রকল্প থেকে। পরের প্রশ্ন, এই প্রকল্পটি ভারতের প্রথম কোথায় শুরু হয়? তো আইসিডিএস প্রকল্প ভারতে প্রথম শুরু হয়েছিল দিল্লিতে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি পশ্চিমবঙ্গের প্রথম কোথায় চালু হয়? সঠিক উত্তর অপশন এ, পুরুলিয়ার মানবাজার এবং কলকাতার খিদিরপুরে। পরের প্রশ্ন, আইসিডিএস সমগ্র ভারতবর্ষে কতগুলি প্রকল্প নিয়ে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো 33টি প্রকল্প নিয়ে। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে কতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে? সঠিক উত্তর হয়ে যাবে 1,16,142টি, তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে কোন বয়সী শিশুদের পরিষেবা দেওয়া হয়? সঠিক উত্তর 0 থেকে 6 বছর বয়সী শিশুদের, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডব্লিউএফপি এর পুরো নাম কি? তো ডব্লিউএফপির পুরো নাম হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পের লক্ষ্য কি? তো আইসিডিএস প্রকল্পের লক্ষ্য হলো শিশু মৃত্যুর হার কমানো, শিশুর অপুষ্টি দূর করা, শিশুর সম্পূর্ণ বিকাশ সবকটি, তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তা হলো? সঠিক উত্তর হয়ে যাবে প্রথা বহির্ভূত শিক্ষা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে রয়েছেন? সঠিক উত্তর অপশন ডি সিডিপিও। পরের প্রশ্ন, এসএনপি অর্থাৎ সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, এতে কাদের পরিষেবা দেওয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে শিশুকে পরিষেবা দেওয়া হয়, গর্ভবতী মাকেও পরিষেবা দেওয়া হয় এবং স্তন্যদানকারী মাকেও পরিষেবা দেওয়া হয়, তো এখানে সঠিক উত্তর অপশন ডি। তো এখন তোমাদের একটি কথা বলি, যাদের সামনেই পরীক্ষা আছে অর্থাৎ আগামী সপ্তাহের পরে যাদের পরীক্ষা, তোমরা নিশ্চয়ই প্রিপারেশন খুব ভালো করে নিচ্ছ। তো নতুন যারা চ্যানেলে রয়েছে তোমাদেরকে বলছি, আমাদের জিকে টেক বাংলা চ্যানেলে আইসিডিএস এর জন্য প্রস্তুতি ক্লাস করানো হয় এবং তোমরা আইসিডিএস এর জিকে প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো এবং আইসিডিএস এর প্রপার প্রিপারেশনের জন্য অর্থাৎ সমস্ত সাবজেক্টের উপরে প্রিপারেশনের জন্য তোমরা আমাদের এই আইসিডিএস সাফল্য বইটি কিনে নিয়ে পড়তে পারো। তো বইটির দাম আমরা খুবই কম রেখেছি। বইটিতে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে। তোমাদের সিলেবাসে যে সমস্ত বিষয় দেওয়া হয়েছে সমস্ত সাবজেক্টই এই বইটিতে কভার করা হয়েছে, অর্থাৎ পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এছাড়া জিকে রয়েছে, এছাড়া রয়েছে অঙ্ক, রচনা এবং ইংলিশ থেকেও প্রশ্ন। এছাড়াও তোমাদের জন্য প্র্যাকটিস সেটও রয়েছে, প্র্যাকটিস করতে পারবে তোমরা এখান থেকে। তো বইটির দাম আমরা তোমাদের কথা মাথায় রেখেই কম রেখেছি এবং বইটি আমাদের তোমরা খেয়াল করবে পিডিএফে রয়েছে। তো বিগত দিনে যে সমস্ত জেলার পরীক্ষা হয়ে গেল অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ইত্যাদি জেলার যে সমস্ত জেলায় পরীক্ষা হয়ে গেল, তো তোমরা একটু মিলিয়ে দেখবে আমাদের বই থেকে প্রচুর প্রচুর প্রশ্ন তারা কমন পেয়েছে। তো এই বইটি কমপ্লিট করতে পারলে তোমরা পাস তো করবেই এবং একটি স্যাটিসফাইড নাম্বার তোমরা তুলতে পারবে চাকরিটা পাওয়ার জন্য। তো বইটি তোমরা নিতে চাইলে বা বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ওকে।
আরেকটি কথা এখানে বলে রাখি, এই বইটি তাদের জন্যই বানানো হয়েছে যারা বাজার চলতি দামি দামি বইগুলি কিনতে পারে না বা সময়ের অভাবে আমাদের প্রতিদিনের ক্লাসগুলি করতে পারে না, তাদের জন্যই বানানো হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন এখানে বাছাই করে রাখা হয়েছে এই বইটিতে। তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ওকে, তো চলো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, আইসিডিএসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের অধীনে। পরের প্রশ্ন, পরিপূরক পুষ্টি কর্মসূচিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ব্যয়ের অনুপাত কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেখো, 40:60। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আইসিডিএস চালু হয়? সঠিক উত্তর অপশন সি, দেখো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তখন। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এডব্লিউসি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অঙ্গনওয়াড়ি সেন্টার। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এডব্লিউএইচএস এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে অঙ্গনওয়াড়ি হেল্পার্স। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এডব্লিউডব্লিউ এর ফুল ফর্ম কি? তো ফুল ফর্ম রিলেটেড প্রশ্নগুলি এর আগেও বলেছি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, এডব্লিউডব্লিউ এর ফুল ফর্ম হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একেবিওয়াই এর পুরো নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অঙ্গনওয়াড়ি কার্যকর্তী বীমা যোজনা। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর শশী পাঁজা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইউনিসেফ এর পুরো নাম কি? তো ইউনিসেফের পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তো অপশন এ সঠিক উত্তর। তো এরপর থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের সামাজিক অবস্থান সম্পর্কিত প্রশ্নগুলি শুরু হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড চিলড্রেন ডে কবে পালিত হয়? তো এটি পালিত হয় 20 নভেম্বর। অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে, আমাদের ভারতের অর্থাৎ জাতীয় চিলড্রেন ডে বা জাতীয় শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। মনে রাখবে অবশ্যই। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্যক্তি ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হিসাবে কাজ করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে VS রামাদেবী। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন বি, আসাম রাজ্যে। পরের প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতবর্ষের সর্বপ্রথম মহিলা IPS কে ছিলেন? সঠিক উত্তর কিরণ বেদী। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কন্যা শিশুর জন্য চালু করা নতুন সঞ্চয় প্রকল্পটির নাম কি? তো নতুন সঞ্চয় প্রকল্পটির নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশিক্ষা অভিযান চালু করা হয় কবে? তো সঠিক উত্তর অপশন সি, দেখো, 2000 সালে। পরের প্রশ্ন, সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের মোট কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসা উচিত? সঠিক উত্তর অপশন বি, 4 বার। পরের প্রশ্ন, ভারতের সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালের 4 ডিসেম্বর। তো কে এটির বিলোপ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড বেন্টিঙ্ক এটির বিলোপ করেন। তো অপশন সি সঠিক উত্তর, উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কত হওয়া উচিত? সঠিক উত্তর হয়ে যাবে 1,20,000 টাকা বা তার কম হওয়া উচিত। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, গর্ভবতী মা এবং নবজাতক শিশুর মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি শুরু করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে জননী সুরক্ষা যোজনা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কাজে সবচেয়ে বেশি মহিলা কর্মী নিযুক্ত রয়েছেন? তো মহিলা কর্মী সবচেয়ে বেশি নিযুক্ত রয়েছেন পশ্চিমবঙ্গে চা বাগানে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণকুমারী দেবী। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কত সালে জননী সুরক্ষা যোজনা চালু করে? সঠিক উত্তর 2005 সালে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অলিম্পিকে ভার উত্তোলক বিভাগে সর্বপ্রথম মহিলা পদকজয়ী কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্দে মাতরম যোজনাটির উদ্দেশ্য কী ছিল? তো কেন্দ্রীয় সরকারের বন্দে মাতরম যোজনাটির উদ্দেশ্য ছিল গর্ভকালীন অবস্থায় সেবার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ। তো অপশন সি সঠিক উত্তর।
পরের প্রশ্ন, 2018 সালে শিশুদের জন্য যে প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল সেটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিশু সাথী প্রকল্প। পরের প্রশ্ন, ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? সঠিক উত্তর অপশন সি, দুর্গা। পরের প্রশ্ন, JSSK এর পুরো নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘ কোন বছরটিকে নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের বছর হিসাবে ঘোষণা করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1999 সালকে। পরের প্রশ্ন, কোনো প্রতিষ্ঠানে কর্মরত মহিলা সন্তান প্রসব বা গর্ভপাতের সময় কতদিন পর্যন্ত অনুপস্থিত থাকতে পারেন? তো সঠিক উত্তর হয়ে যাবে 6 মাস পর্যন্ত। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলারা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য 2013 সালের 22শে এপ্রিল একটি নতুন আইন লাগু হয়েছিল। তো এই আইনটি কোন গাইডলাইন মেনে তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, বিশাখা গাইডলাইন মেনে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান মহিলা কমিশনের চেয়ারপারসন কে? সঠিক উত্তর অপশন এ, লীনা গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, মাতৃত্বকালীন সুবিধা আইন কত সালে পাশ হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1901 সালে। অপশন এ সঠিক উত্তর। তো আজকের প্রিপারেশন টেস্ট এই পর্যন্তই। তোমরা কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।